नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ততো জয়মুদীরয়েৎ। নারায়ণ, মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ড থেকে। শ্রীরামচন্দ্র এবং রাবণের মুখোমুখি যুদ্ধ আজ তৃতীয় দিন। রাবণের সঙ্গে রয়েছে ছোট বড় মিলিয়ে লঙ্কার অবশিষ্ট সৈন্য। সোনার রথ সুন্দর করে সাজানো হয়েছে, আর রামচন্দ্রের হাতে তীরধনু। রথ তো নেই। শ্রীরামচন্দ্রকে সাহায্যের জন্য ইন্দ্রদেব রথ প্রেরণ করবেন। আজ শ্রীরামচন্দ্রের সাহায্যার্থে ইন্দ্রের রথ প্রেরণ শীর্ষক অংশ পাঠ। হাতে ধনু রাম ভ্রমিছেন রণস্থলে, লঙ্কা তোলপাড় বানরের কোলাহলে। কোলাহল শুনি রাবণ আইল তরিতে, ভুবন বিজয়ী ধনুর বান করি হাতে। চারি চাকা রথ খান অষ্ট ঘোড়া বহে, কনক রচিত রথ ত্রিভুবন মোহে। হেন রথে উঠি যুঝে রাজা দশানন, শ্রীরাম উপরে করে বান বরিশন। রথ পরে রাবণ যুঝে রাম ভূমিতলে, দেবগণ কম্পমান গগনমণ্ডলে। লইয়া ব্রহ্মার আজ্ঞা যতেক অমর, রাম লাগি রথ পাঠাইল পুরন্দর। স্বর্গ হইতে আসে রথ পড়িছে বিজুলি, রথ হইতে মাথা নোঙায় সারথি মাতলি। ইন্দ্র পাঠাইল রথ দিব্য ধনুস্বর, আর এক পাঠাইল সুবর্ণ টোপর। মারি প্রভু রাবণে দেবের করহিত, ত্রিভুবনে কীর্তি রাখো রামায়ণ গীত। হাতে ধনুর্বাণ নিয়ে রামচন্দ্র রণস্থলে ঘুরছেন, আর বানরগণ লঙ্কা তোলপাড় করছে কোলাহল করে। সেই কোলাহল শুনে রাবণ তড়িঘড়ি এলেন, ভুবন বিজয়ী ধনুর্বাণ তার হাতে। রথে 4টি চাকা, 8টি ঘোড়া, সোনার রথ। সেই রথ দেখে ত্রিভুবন মোহিত। সেই রথে চড়ে এসে রাবণ শ্রীরামচন্দ্রের উপরে বাণ বরিশন করছেন, আর শ্রীরামচন্দ্র ভূমিতলে লুটিয়ে পড়েছেন। তাই দেখে দেবগণ কম্পমান। দেবগণ ছুটে গেলেন ব্রহ্মার আজ্ঞা নিতে, আর ইন্দ্রদেব রথ পাঠালেন শ্রীরামচন্দ্রের জন্য। স্বর্গ থেকে রথ আসছে, চারিদিকে যেন বিদ্যুতের চমক, আর সেই রথ থেকে ইন্দ্রদেবের সারথি মাতলি শ্রীরামচন্দ্রের কাছে মাথা নোয়াচ্ছেন। শুধু কি রথ এলো, এলো সোনার টোপর, যেটা আমরা মুকুট মনে করতে পারি। উদ্দেশ্য রাবণ বধ করে দেবগণের মঙ্গল সাধন করা। এখন এই হঠাৎ রথ দেখে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, বানরগণ এবং রাক্ষস বিভীষণের মনে কী চিন্তার উদয় হলো। রাম লক্ষ্মণ সুগ্রীব রাক্ষস বিভীষণ, আচম্বিতে রথ দেখি চমকিত মন। কোথাকার রথ খান কাহার মাতলি, রাবণ প্রেরিত রথ মায়ার পুত্তলি। রামের জিনিতে নারে দুষ্ট 10 স্কন্ধ, রথে তুলি কোথা লবে করিয়ে প্রবন্ধ। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সুগ্রীব এমনকি বিভীষণ পর্যন্ত ভাবছেন ওই রথখানা বুঝি রাবণ পাঠিয়েছে। তারা যা মায়া জানে, কি জানি মনে কি আছে। এদিকে রাবণ তো চেনেন ইন্দ্রের রথ। ইন্দ্ররথ রাবণ দেখিয়া রণস্থলে, চিন্তিত হইল মনে টুটে আসে বলে। রথের সারথি রাম কইল প্রদক্ষিণ, রথে উঠে রঘুনাথ সংগ্রামে প্রবীণ। চিনিল রাবণ রাজা ইন্দ্রের বিমান, মনে মনে দশানন করে অনুমান। কোথা গেল ইন্দ্রজিৎ ভাই কুম্ভকর্ণ, এখনি দেবতা বেটায় করিতাম চূর্ণ। এতদিন করে সেবা সেবকের মতো, অসময়ে দেখে হইল শত্রু অনুগত।
শত্রুকে পাঠায় রথ আমা বিদ্যমানে, এত বলি কোপদৃষ্টে চাহে স্বর্গপানে। কোপমনে মাতলিরে কহে লঙ্কেশ্বর, সবলের অনুবল যতেক অমর। এইবার যুদ্ধে যদি বাঁচয়ে জীবন, একে একে কাটিব সকল দেবগণ। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, রথ দেখি রাম সৈন্য ভাবে মনে মন। ইন্দ্রের সারথি মাতলি রথ থেকে নেমে এসে শ্রীরামচন্দ্রকে প্রদক্ষিণ করে রথে তুলছেন রঘুনাথকে। তখন তো আর শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণের কোনো চিন্তা থাকে না। এদিকে রাবণ চিনতে পেরে গেছেন ইন্দ্রের রথ। মনে মনে ভাবছেন, হায় হায়, কোথায় আমার ভাই কুম্ভকর্ণ, কোথায় পুত্র ইন্দ্রজিৎ। এখনই এই দেবতা বেটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। দেবতা বেটা মানে ওই ইন্দ্রদেবকে। এতদিন সেবকের মতো সেবা করে অসময়ে দেখে আমার, সে কিনা শত্রু অনুগত হয়ে গেল। শত্রুকে রথ পাঠাচ্ছে আমি থাকতে। এইসব চিন্তা করে রাগের দৃষ্টিতে স্বর্গের দিকে চেয়ে রয়েছেন। আর তখনও ভাবছেন, এই যুদ্ধে যদি বেঁচে ফিরি তো সব দেবতাকে আমি খণ্ড খণ্ড করব। এখন শ্রীরামচন্দ্রেরও রথ রয়েছে, আর অস্ত্রশস্ত্র তো রয়েইছে, তাই সমানে সমানে যুদ্ধ বাঁধবে। পরের দিন আসবো সেই যুদ্ধের কথা নিয়ে। আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ।